রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট, বেশি বড় না, তাই প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ফুল ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো, আগের দিন জানো তো আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছিল, যার জন্য হাওয়াও চলেছিল। আর নিম গাছের যত ফল দেখো পড়ে, রাস্তাটার কি অবস্থা। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ভালো হয়েছে, অন্য দিন রাস্তা ঝাড় দেওয়ার সময় যেমন ধুলো ওড়ে আমি একদম সাদা ভূত হয়ে যাই, আজকে কিন্তু আমি সাদা ভূত হইনি। মানে গরমটাও কম আছে আর এদিকে একটু ধুলো কম রয়েছে জানো তো। আর নিমের ফলগুলো ওই যে রাস্তা দিয়ে যখন লোকে যাতায়াত করে, সবাই তো এখান দিয়ে হেঁটে চলে যায়, আর ফলগুলো সব মানে কি বলবো, থেতো হয়ে গেছে, মানে পায়ের চাপে চাপে পুরো রাস্তাটা দেখো কেমন হয়ে গেছে। তাও অনেক কষ্ট করে ঝাঁটা দিয়ে দুবার করে ঝাড় দিয়ে দিয়ে তুলেছি জানো তো। মানে ওই যে টাইলসের যে ফাঁকাগুলো তার মধ্যে একদম চিপকে রয়েছে, অনেক কষ্ট করে গায়ের জোর দিয়ে ঝাড় দিয়ে ফলগুলোকে তুলেছি। আর যখন ঘরের সামনে এরকম নোংরা থাকে জানো তো, দেখতে একদমই ভালো লাগে না। আর আমরা তো সবাই মাঝে মাঝে ঘরের সামনে একটু বসি, যার জন্য সবসময় পরিষ্কার রাখতে হয়। তারপরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর কালকের একটা রুটি ছিল, সেটা কিন্তু এই যে ময়ূরকে খাওয়ানোর জন্য দিয়ে দিলাম। ও কিন্তু এখনও আসেনি, কিন্তু আমি উপরে রেখে এসেছি, ও যখন আসবে তখন খেয়ে নেবে। আর এখন ঘরটা গুছিয়ে নেব। আমাদের ঘরের মানে বেডটা যদি ক্লিন থাকে আর বেডের পরে যদি কোনো জামা কাপড় না থাকে, তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু একদম গোছানো পরিপাটি মনে হয়। সেটা তো সেটা আমার মনে হয়। আর যখন দেখি যে মানে খাটের পরে অনেক জামা কাপড় ফেলানো রয়েছে, তখন যেন তো আমার একদমই ভালো লাগে না। সেই জন্য খাটের পরে যখনই আমি একটা দুটো জামা কাপড় দেখি, সঙ্গে সঙ্গে কিন্তু গুছিয়ে আলমারিতে রেখে দিই। মানে অগোছালো ঘর বাড়ি জানো তো আমার একদম পছন্দ হয় না। আর একটা জিনিস তোমরা দেখবে, আমরা যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে চাই, তাহলে কিন্তু অনেক কষ্ট করতে হয় জানো তো। মানে একটা মিনিটও রেস্ট নেওয়া যায় না। ওদিকে ঘরটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। রাতের যে এঁটো বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, সব বাসনে কিন্তু জল ঝরে গেছে, এখন রেখে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন রাতে এঁটো বাসন মেজে তারপরে রান্নাঘরটা একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাঘরের কাজটা শেষ করি। ওই এঁটো বাসন আমি কখনোই জানো তো রান্নাঘরে একদমই রাখি না। মানে আমি বিয়ের পর থেকে যখনই সংসার জীবনে এসেছি তখন থেকে এঁটো বাসন মেজে রাখার চেষ্টা করি। আর আমাদের যাদের একার সংসার, যাদের শাশুড়ি নেই, তারা তো জানো যে সব কাজ কিন্তু একা হাতে নিজেকেই করতে হয়। সেই জন্য মানে কষ্ট হলেও একটু ঘরের কাজবাজগুলো গুছিয়ে করাই ভালো। আর ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। মানে ছেলেকে যদি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি অনেকটা টেনশন ফ্রি হয়ে যাই, তারপরে ধীরে সুস্থে কাজ করতে পারি। কিন্তু অতটা ধীরে সুস্থে কাজ করা যায় না, কেননা আমার তো গোপাল সোনা আছে, গোপাল সোনাকে ভোগ লাগাতে হয়। সেই জন্য রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়। মানে আমরা একটু লেট করে খাই কোনো ব্যাপার না, কিন্তু গোপালকে তো না খাইয়ে রাখা যায় না। সেই জন্য তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। আমার নিরামিষ আমিষ দু রকমের বাসন জানো তো। ওই গোপালের জন্য আলাদা বাসন, আমাদের জন্য আলাদা বাসন। গোপাল সোনাকে তো সেবা দিয়ে দিয়েছি, এখন এই যে রুটি বানাচ্ছি আমাদের জন্য। একবার ছেলেকে মানে রুটি বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, খাইয়ে লাঞ্চ দিয়ে, তারপরে গোপাল সোনাকে রুটি বানিয়ে দিয়েছি, আর এখন আমাদের জন্য বানাচ্ছি। এত গরমে রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করে না, কেননা রান্না করতে গেলে আমার মনে হয় সব থেকে বেশি গরম লাগে। সকালে রুটি খাবো, দুপুরে আবার ভাত খাবো, রাত্রিরে আবার রুটি। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা দেখেছো কতটা নোংরা হয়েছে। তা গ্যাস ওভেনটা একটু ঠান্ডা হয়েছে, তারপরে কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাস ওভেনটা পরিষ্কার করে তারপরে আবার চা বানাবো। ওই যে আমার বরে খিদে পেয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি রুটি বানিয়ে ওনাকে দিয়ে দিয়েছি। আর আমি চা খাবো, তারপরে রুটি খাবো। আমার যেন তো সকালে চা না খেলে একদমই ভালো লাগে না। আমার তো মনে হয় সকালে চা খেলে দেখবে আমাদের যে অলসতা থাকে সেটা কিন্তু কেটে যায়।
গ্যাস ওভেনটা এতটা নোংরা ছিল, মানে এরকম নোংরা গ্যাস ওভেনে চা বানাতে একদমই ইচ্ছা করছিল না। সেই জন্য ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চা খাওয়া কিন্তু হয়ে গেছে। আর এই যে সকালে আজকে খাবার কাঁচকলা আলু ঝোল রুটি, এটা খেয়ে আবার কিন্তু অন্য কাজবাজ করতে হবে। খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি বাসন মাজতে। আর জানো তো আমাদের এখানে 6-7 দিন হয়ে গেছে একদমই জল দিচ্ছে না। তোমরা তো জানো যে গরমকালে কতটা জলের দরকার। সেই জন্য গোপাল সোনার বাসন ধোয়ার জন্য যেন আলাদা করে জল নিয়ে এসেছি। সেই জন্য আজকে এখানে বসে বাসন ধোয়া হচ্ছে, কেননা ট্যাঙ্কিটা যেন তো পুরো খালি হয়ে গেছে, ট্যাঙ্কিতে একটুও জল নেই। তাই বালতিতে জল ছিল 1 বালতি, সেটা দিয়েই এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। গরমকালে জল না দিলে যেন তো ভীষণ সমস্যা হয়ে যায়, কিন্তু কি করা যাবে, এখন বাসন তো ধোয়াই লাগবে। সেই জন্য আমার বর জানো তো অনেক দূর থেকে 1 বালতি জল নিয়ে এসছে, মানে একটা ড্রামে করে নিয়ে এসছে, তারপরে সেটা এই যে বালতিতে ঢেলে দিয়েছে। আর এখন বসে বসে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, বাই বাই।